স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এভারেজ গড়ের অঙ্ক আর দুই একটি তোমাদেরকে বুঝিয়ে দেব। আগের ভিডিওগুলোতে আমি দুটি অঙ্ক গড়ের অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি আরও দুই তিনটি গড়ের অঙ্ক আমি বুঝিয়ে দেব। তো চলো গড়ের অঙ্ক শেখার চেষ্টা করি সম্পূর্ণভাবে। প্রথমে একটা কোয়েশ্চন লিখব। কোয়েশ্চনটা হলো 2, 3, 4, 6, 0, 9 এবং 7 এর গড় কত? ফাইন্ড দ্য এভারেজ অফ 2, 3, 4, 6, 0, 9 and 7। তো আমরা জানি গড় কিভাবে বের করতে হয় তার একটা ফর্মুলা, অথবা ইংরেজিতে গড়ের ইংরেজি কি? এভারেজ। AVERAGE, এভারেজ মানে গড়। দেখো গড় কিরকম ভাবে আমরা বের করি। এখানে গড় লিখব, গড় সমান সব পদের সমষ্টি, যেগুলা নাম্বার দেওয়া থাকবে, যে টার্ম গুলা দেওয়া থাকবে উপরে বসবে গড় অথবা এভারেজ। AVERAGE, এভারেজ। উপরে লিখবো কিতা? সাম অফ অল টার্মস, সব পদের সমষ্টি, সব পদের সমষ্টি বা যোগফল, সব পদের সমষ্টি বাই পদের সংখ্যা, পদের সংখ্যা। ইংরেজিতে কি? এভারেজ ইজ ইকুয়াল টু সাম অফ অল টার্মস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। কতটা নাম্বার আছে? তো এখন আমরা ফর্মুলা লিখছি, এখন সলভ করব। এই যে নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে সব এখানে কি করবো? প্লাস করে লিখবো। 2 + 3 + 6 + 0 + 9 + 7 ডিভাইডেড বাই কতটা নাম্বার আছে এখানে? হাউ মেনি টার্মস আর দেয়ার? 1 2 3 4 5 6 7। টোটাল নাম্বার কতটা আছে? 7টা। তো এখন আমরা ডিভাইড করবো 7 দিয়া, 7 দিয়া। এখন কি করবো? এই নাম্বারগুলো সব প্লাস করবো। এখানে 0 আছে, তো 0 যদি থাকে তারপরে এটা একটা নাম্বার। তো 0 ছাড়া কতটা আছে? 1 2 3 4 5 6। এখানে 6 পাইতাম নি? না, এখানে 6 পাইলে আনসার ভুল হয়ে যাব। এখানে 6 একটা নাম্বার। সাপোজ আমার কাছে আছে 2 টাকা, আরো জনের কাছে আছে 3 টাকা, আরো জনের কাছে 6 টাকা, আরো জনের কাছে 60 টাকা, আরো জনের কাছে কোনো টাকা নাই, আরো জনের কাছে 9 টাকা, আরো জনের কাছে 60 টাকা। এখন সব মিলাইয়া এভারেজ কত? এভারেজ তার মানে হলো, তার মিনিং হলো যে আমার কাছে আছে 10 টাকা, আরো জনের কাছে আছে 20 টাকা। তে এখন কত কত হইলে 10 জনের কাছে সমান থাকবো, ওটা রেখা এভারেজ। আমার কাছে 10 টাকা, আরো জনের কাছে 20 টাকা, কত হইলো? 10 আর 20 হইলো 30 টাকা। তো এখন 30-এর অর্ধেক করলে 2 দি ভাগ। আমার কাছে 10, আরো জনের কাছে হইলো গিয়া 20। তো হইলো কত? আমার কাছে 10, আরো জনের কাছে হইলো 20। তো 2টা যোগ করলে কত হয়? আর ডিভাইড করবো 1 1 2টা না, 2 দিয়া। 10 আর 20 হইলো 30। তো 2 দিয়া 30 ডিভাইড করলে কত হয়? 15। তার মানে আমার কাছে 15টা টাকা থাকলে, আরো জনের কাছে 15টা টাকা থাকলে আমাদের 10 জনের কাছে সমান সমান টাকা থাকবো। ওটার নাম হইলো এভারেজ, মানে গড়। আমি আবার কই, কত কত নাম্বার হইলে, কত কত জিনিস হইলে 10 জনের কাছে সমান থাকবো, ওটা রেখা হয় গড়। আমার কাছে 2 টাকা, আরো জনের কাছে আছে 60 টাকা। এখন আমার কাছে 2 টাকা কম, আরো জনের কাছে 60 টাকা, 4। আমার কাছে 2 রুপিস, আরো জনের কাছে 4 রুপিস। এখন 10 জনের কাছে কত কত নাম্বার হইলো, কত কত টাকা হইলে 10 জনের কাছে সমান হয়ে যাব। তো 10 জনের টোটাল প্লাস করলেই আমার কাছে 2, আরো জনের কাছে হইলো 4 হইলো কত? 6-এর অর্ধেক কত? হাফ কত? 3। আমার কাছে 3 টাকা, আরো জনের কাছে 3 টাকা, আমার কাছে 3 রুপিস, আরো জনের কাছে 3 রুপিস হয়ে গেলে তো 3 3 সমান হয়ে গেল। ওটার নাম হইলো এভারেজ। এখন দেখো একজনের কাছে কোনো টাকা নাই, তারেও
ইনক্লুড করা লাগবো, তারে অন্য দোকানে লাগবো। এখন 2 + 3 + 6 + 0 প্লাস আর একটা রয়ে গেছে 4 নাম্বার বইছি না, এখানে বইলে হয়ে যাব। এখানে 4 লিখিলে এখানে 4 + 4 এখানে দিলে হইব, আর এখানে যে 4 দিছি না এখানে 4 দিলেই হইব, ওখানে 4 দিলেই 3 + 4 + 6। এখন ঠিক আছে তো, 1 2 3 4 5 6 7 টোটাল আছে 7 দিয়ে ডিভাইড দিছি। এখন এই 7 নিচে বইব আর এই সব প্লাস করব। 2 + 3 কত হয়? 2 এর 3 হলো 5, 2 আর 3 3 4 5, 2 + 3 হলো 5। এখন ওখান থেকে ওখানে সব প্লাস করুন। 2 + 3 হলো 5, 5 আর 4 এ কত? 9, 9 + 6, 9 + 6 হলো 15, 15 15 যোগ 0, 15 + 0 মানে 15, 15 + 9, 15 + 9, 5 + 9 হলো 9 5 14, 4 হলো 1 1 2 24, 24 আবার 7 7 + 4 11, 2 + 1 3, তো টোটাল কত হইলো 11, 31/7। এখন এই 31 ডে আমরা ডিভাইড করব কত দিয়ে? 7 দিয়া। এখানে ডিভাইড করিলেই 31 ডিভাইড করব 7 দিয়ে, 4 6 7 কত? 28। 31 থেকে 28 গেলে গিয়া 3, 7 দিয়ে 3 রে ডিভাইড দিতে না, আমরা পয়েন্ট দিব, দিয়া না 0, আবার কত হইব? 6 7 28। এখন কত করবো? 6 7 28, 28, 4 × 7 28, আবার 2 রইব। এখন পয়েন্ট একবার দিলে 4 দেওয়া লাগতো না, ওখানে 0 দিব। এখন কত বার দিব? 2 বার। 2 × 7 14, 20 - 14 6। তো আর লেখার হবে না। এখন কত পাইছি আনসার? আনসার হইল 4.42। আনসার কত? 60 টাকা 42 পয়সা মনে করিলাও, মানে 4.42। 2 2 3 4 6 0 9 এবং 7 এর গড় কত? এর গড় হলো 4.42। চলো আরো একটা এরকম ম্যাথস দেখি। দেখো এখন খুব একটা সুন্দর একটা এক্সাম্পল আমি নিয়ে আসছি, উদাহরণ। এখন এই কোয়েশনটা আমরা সলভ করবো। এই কোয়েশনটা সলভ করলে আমরা অনেক কিছু গড়ের বিষয়ে জানতে পারবো। কোয়েশনটা হলো, সাজিদের কাছে 100 টাকা, নুসরাতের কাছে 200 টাকা এবং মাসরুরের কাছে 50 টাকা আছে। তাহলে তাদের কাছে থাকা টাকাগুলির গড় এভারেজ কত? গড় মানে এভারেজ, ইংলিশে এভারেজ পাওয়া হয়। তাদের কাছে থাকা টাকাগুলির গড় কত? এখন কোয়েশনটা এরকম হইতে পারতো, তাদের কাছে গড়ে কত টাকা করে আছে, তাদের কাছে, তাহলে তাদের কাছে গড়ে কত টাকা করে আছে। গড়ে মানে একজনের কাছে 100, একজনের কাছে 200, একজনের কাছে হইলো 50, তো কম বেশ তো আছে। এখন কত না কত কত হইলে সবর কাছে সমান সমান থাকবো, একটা রেখা হয় গড়। তো আমরা ফার্স্টে গড় বার করিলাই। গড় কিরকম বার করেন দেখো, গড় ইকুয়াল টু সব পদের যোগফল সমষ্টি, সব পদের সমষ্টি, সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে হইলো যোগফল সব মিলাইয়া, কি হইব গিয়া সব পদের সমষ্টি, সব না পদের সংখ্যা নেব, সব পদের সমষ্টি ডিভাইডেড বাই পদের সংখ্যা, এইরকম। তো এখন হইব সব পদের সমষ্টি। পদ কতটা আছে? 100, 200, 50। 100 যোগ 200 যোগ 50, 100 প্লাস 200 প্লাস 50, 100 প্লাস 200 প্লাস 50। ডিভাইড কত হবে পদের সংখ্যা। এখানে কতটা নাম্বার আছে? নাম্বার কয়টা আছে? 1 2 3, আর তো কিছু নাই, তো এনে হইব গিয়া 3 দিয়ে ডিভাইড দিব। 100 যোগ 200 যোগ 50 হইব 100 200 50, সব কিতা করবো প্লাস করবো, 0 0
0 + 0 + 5 হইল 5, 2 + 1 হইল 3, কত হইল 350 বাই কত 3। আচ্ছা ওটা আমি 150 টাকা করিলাই, ওটা 150 টাকা করলে সোজা হইব 150 করিলাই 150। তো 1 + 2 + 1 হইল কত 4, আর না কত হইব 1 2 3, তিনটা নাম্বার তো 3 দিয়ে ডিভাইড দিব 3, আর টোটাল সাম কত হইছে 450 মানে 450 টাকা। এখন কি তারপর মগু দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়া যদি 45 কাটাকাটি করি 3 পন্ড 45 আর 0 কাটি 0 কত হইল 150 টাকা। এখন তাদের কাছে গড়ে কত টাকা করে আছে, সাজিদের কাছে 150 টাকা গড়ে 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 খোয়া লাগবে, এভারেজ হিসাবে কত টাকা তার কাছে আছে 150 টাকা, তার কাছে নুসরাতের কাছে 150 টাকা, মাসরুরের কাছে 150 টাকা আছে। বুঝা গেছে তো, মানে গড়ে কত টাকা করে সবর কাছে আছে, ওটার নাম হইল গড়। এখন দেখো 450 করে ডিভাইড দিয়া ইনো হইল 450 ডিভাইড 3, 3 একে 3, সাইড দিয়ে 3 গেলে 1 লামাও, এখন 5 হলো 15, 3 5 কত 15, এটা 0 লামাইলাম, 0 লামাই না গেল না, আনসার 0, কত হইল আনসার 150। বুঝা গেছে তো।